সুপ্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে উঠে এলো আরও একটি বিশেষ খবর। এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে সেই নিয়ে কি জানা যাচ্ছে, সঠিক খবর থাকছে আজকের এই ভিডিওতে। আমরা প্রতিনিয়ত একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিশেষ কিছু আপডেট জানতে পেরেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মঙ্গলবার দেবে। এই বছর ছাত্রছাত্রীরা প্রচুর নাম্বার পেতে চলেছে, ফেল করলেও পাস করানো হচ্ছে। তো কাদেরকে ফেল করানো হচ্ছে, কাদেরকে পাস করানো হচ্ছে এবং কারাই বা প্রচুর নাম্বার পেতে চলেছে। এই বছর সবাই করছে ফার্স্ট ডিভিশন, কারা কারা ফার্স্ট ডিভিশন হচ্ছে এবং এই বছর কম নাম্বার পেলেও কি পাস করানো হচ্ছে, কিভাবে এবং কাদেরকে কম নাম্বার পেলেও পাস করানো হচ্ছে, আর কিভাবে দেখবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিজেদের মোবাইল ফোনের সার্ভার ডাউন থাকলেও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি। তাই তোমাদের যাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ এর পরবর্তীতে যখনই তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবে পার্সেন্ট অনুযায়ী তোমাদের স্কলারশিপ রয়েছে। কম নাম্বার পেলেও তোমরা স্কলারশিপে আবেদন করতে পারবে। এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো প্রতিটি স্কলারশিপে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করতে হয়। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে পারো এবং বন্ধুদেরকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। বিভিন্ন সংবাদ মাধ্যম, শিক্ষক শিক্ষিকা এবং সূত্র মারফত জানা যাচ্ছে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সুখবর। প্রচুর ছাত্রছাত্রী এবছর ফার্স্ট ডিভিশনে অর্থাৎ ভালো নাম্বার নিয়ে পাস করতে চলেছে। শিক্ষক শিক্ষিকারা খাতা দেখার পর তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে। একাধিক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমরা এই সমস্ত আপডেট জানতে পেরেছি। তাদের কথা অনুযায়ী এবছর প্রচুর শিক্ষার্থী তথা ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করতে চলেছে বেশিরভাগ ছাত্রছাত্রী, এবং তারা জানিয়েছে যে এবছর পাশের হার সর্বোচ্চ বিগত বছরগুলির তুলনায়, অর্থাৎ এবছর অধিকাংশ ছাত্রছাত্রী পাস করতে চলেছে এবং এই বছর ছাত্রছাত্রীদের পাস নম্বরের থেকে কিছুটা নাম্বার কেউ যদি কমও পায় তাহলে তাদেরকেও পাস করিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ফেল করলেও পাস করানো হচ্ছে গ্রেস মার্কস এর মাধ্যমে। এবং শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন এবছর গ্রেস মার্কস রয়েছে বেশি, অর্থাৎ ছাত্রছাত্রীদের রয়েছে বিরাট সুখবর রেজাল্ট নিয়ে। অর্থাৎ এবছর কম নাম্বারের কারণে কেউ যদি ফেলও করে তাহলে তাকেও পাস করিয়ে দেওয়া হবে গ্রেস মার্কের মাধ্যমে। এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখা সম্পূর্ণ শেষ, এরপর তৈরি হচ্ছে রেজাল্ট তৈরির কাজ। কয়েকদিন আগেই মাধ্যমিক এবং এর নাম্বার অনলাইনে যাচাই করা শুরু হয়েছিল যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। সেই জন্য এবছর প্রথম অনলাইনে যাচাই করার সিদ্ধান্ত নেয় পর্ষদ তথা মাধ্যমিক শিক্ষা পর্ষদ, যাতে ছাত্রছাত্রীদের নম্বর কমে না যায় বা নম্বর বসানোর ক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি না হয়। তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে, সঠিক খবর কি? বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সূত্র মারফত জানতে পারছি যে এই বছর অর্থাৎ 2023 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে মঙ্গলবার অর্থাৎ 16ই মে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। 16ই মে সকাল 10টা থেকে অনলাইনে জানা যাবে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট প্রকাশিত হবে মাধ্যমিক এর রেজাল্টের কিছুদিন পর, অর্থাৎ এক সপ্তাহ পর 23শে মে, এবং সেদিনও রয়েছে মঙ্গলবার। অবশ্যই মঙ্গলবারের রেজাল্ট তোমাদের মঙ্গল করবে এবং ভালো রেজাল্ট তোমরা সকলেই করবে। পর্ষদ এবং সংসদের বেশ কয়েকটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে নিজেদের মোবাইল ফোনে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে মোবাইল ফোনে দেখবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। প্রথমেই বলে রাখি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য তোমাদের হাতের কাছে যা যা রাখবে, প্রথমত একটি মোবাইল ফোন, ইন্টারনেট কানেকশন এবং অ্যাডমিট কার্ড। এই তিনটি যদি তোমাদের থাকে তাহলে তোমরাও দেখতে পারবে তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে তোমাদের রেজাল্ট। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য সবথেকে বড় সমস্যা হলো সার্ভার ডাউনের সমস্যা। যেহেতু একসঙ্গে অনেক ছাত্রছাত্রী এই সময়ে রেজাল্ট দেখে তাই সার্ভার ডাউনের সমস্যা রয়েই যায়। তাই কিভাবে রেজাল্ট দেখবে, সার্ভার ডাউন সমস্যা ছাড়াই নিজেদের মোবাইল থেকে, ল্যাপটপ না থাকলেও হবে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল যে কোনো ডিভাইস থাকলেই হবে। কিভাবে দেখবে সম্পূর্ণ দেখাচ্ছি আজকের ভিডিওতে, সম্পূর্ণ দেখতে থাকো। তো সম্পূর্ণ দেখো। রেজাল্ট দেখার জন্য যেহেতু
সার্ভার ডাউনের সমস্যা, তাই এর জন্য আমরা একটা ওয়েবসাইট এর সাহায্য নেব। প্রথমেই তোমাদের মোবাইলে যে গুগল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করতে পারো, অথবা তোমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে পারো। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখো এসিএস বাংলা। তো অন স্ক্রিন দেখো আমরা সার্চ করেছি এসিএস বাংলা, জাস্ট এটা লিখে তোমরা সার্চ করবে এসিএস বাংলা। অন স্ক্রিন দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে। এসিএস বাংলা লিখে সার্চ করার পরে তোমাদের সামনে চলে আসবে এরকম একটি ওয়েবসাইট acsbangla.com। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটাতে জাস্ট ক্লিক করবে। acsbangla.com ওয়েবসাইটে ক্লিক করার পরেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। acsbangla.com ওয়েবসাইটে আসার পরেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের যাদের ভাই বোন রয়েছে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ে, প্রতিটি বিষয়ের গণিত বিষয়ের সমাধান কিন্তু করে দেওয়া রয়েছে, পশ্চিমবঙ্গ বোর্ডের উত্তর সহ করে দেওয়া রয়েছে। তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, এবং তোমাদের ভাই বোনদের যদি কাজে লাগে অবশ্যই এই চ্যানেলটি শেয়ার করে দিও। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত অঙ্ক কিন্তু করে দেওয়া রয়েছে সম্পূর্ণ সহজ পদ্ধতিতে। তো এরপর তোমাদেরকে দেখো তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখবে কিভাবে। তো জাস্ট অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ 3 ডট অপশন, দেখো লোগোর পাশে 3 ডট অপশন, এখানে জাস্ট ক্লিক করবে। তো দেখো তোমাদেরকে ক্লিক করে দেখিয়ে দিলাম। ক্লিক করে দেখো মাধ্যমিক 2023 রেজাল্ট দেখো, উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখো 2023। তো যে তোমরা যদি মাধ্যমিক রেজাল্ট দেখতে চাও এখানে ক্লিক করবে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখলে এখানে ক্লিক করবে। তো আমরা জাস্ট একটাতে দেখিয়ে দিচ্ছি সেম পদ্ধতি। তো দেখো আমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখোতে ক্লিক করেছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023 মোবাইলে দেখে নাও রেজাল্ট, জাস্ট এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। অন স্ক্রিন দেখো তোমাদেরকে আমরা বলেছিলাম রেজাল্ট দেখার জন্য কী কী প্রয়োজন, ইন্টারনেট কানেকশন এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং আমরা যেটা বলছি যেভাবে দেখবে। দেখো কীভাবে দেখবে মোবাইলের রেজাল্ট। মোবাইল রেজাল্ট দেখার জন্য সার্ভারের সমস্যা থাকে, তাই আমরা এই ওয়েবসাইটটার সাহায্য নেব। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, মোবাইলের রেজাল্ট দেখার জন্য সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট অন স্ক্রিন তোমরা দেখো wbresult.nic.in। এই ওয়েবসাইটটিতে যেতে হবে রেজাল্ট দেখার জন্য। তো এর জন্য তোমাদেরকে সার্চ আরে কিচ্ছু করতে হবে না, জাস্ট এই ওয়েবসাইটটিতে তোমরা চলে এলে প্রথমে দেখো এই ওয়েবসাইটটি সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট, পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট, এবং প্রায় প্রতিটি রেজাল্ট এখান থেকে পাবলিশ করা হয়। অধিকাংশ ছাত্রছাত্রী এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখবে। তো দেখো wbresult.nic.in, জাস্ট এই লেখাটাতে ক্লিক করলেই তোমরা কিন্তু ওয়েবসাইটে পৌঁছে যাবে। এরপর দেখো ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পরেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সেম পদ্ধতিতে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে। দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যখনই রেজাল্ট তোমরা ওয়েবসাইটে পৌঁছে যাবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখানে তোমাদের সেকেন্ডারি এডুকেশন, জাস্ট এই লাল লেখাটাতে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। লেখাটাতে ক্লিক করার পরেই তোমাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সেম পদ্ধতি। এখানে দেখো এন্টার ইওর রোল নাম্বার, তোমাদেরকে বলেছিলাম অ্যাডমিট কার্ড হাতের কাছে রাখতে, অ্যাডমিট কার্ডের মধ্যে রোল নাম্বার কিন্তু রয়েছে, এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ তোমরা কিন্তু এখান থেকে বসিয়ে নেবে। তারপরে এন্টার ক্যাপচা এন্টার করলেই তারপরে তোমাদেরকে করতে হবে সাবমিট। অন স্ক্রিন দেখো প্রত্যেকটি কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। সাবমিট করলেই তোমাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসবে, এবং রেজাল্টটা কীরকম আসবে তাও দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখো রোল নাম্বার, নেম, টোটাল কত নাম্বার পেয়েছো, এবং এ পেয়েছো না এ প্লাস না কী পেয়েছো, তোমাদের গ্রেড দেখাচ্ছে, এবং টোটাল প্রতিটা বিষয়ের পার্সেন্টেজ কিন্তু দেখাচ্ছে। এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে রেজাল্টটাকে, অথবা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এভাবেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে সম্পূর্ণ। দেখো এরপর যেহেতু সার্ভারের সমস্যা রয়েছে, এই ওয়েবসাইটটি সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট এবং এটাতেই সবাই দেখবে, সেই জন্য আমরা আরও একটি ব্যবস্থা করে রেখেছি। আরও দেখো বিশেষ নিচে কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট দেখে নাও, এখান থেকেও তোমরা কিন্তু রেজাল্ট চেক করতে পারবে। যখন একটা ওয়েবসাইটের সমস্যা হবে পরবর্তী ওয়েবসাইটে তোমাদেরকে ট্রাই করতে হবে। যদি এরকমটা না করো তাহলে ঘন্টার পর ঘন্টা তোমরা রেজাল্ট দেখতে নাও পারো। তো প্রথমে দেখো যেহেতু সার্ভারের সমস্যা এই জন্য দেখো indiaresult.com, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানেও তোমরা রেজাল্ট দেখতে পারবে একই পদ্ধতিতে ওয়েবসাইটের মাধ্যমে, এবং তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এর মাধ্যমে। এখানেও দেখো exam.etc.com, এটাও পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট বলতে পারো, এটাও জনপ্রিয় ওয়েবসাইট, এখানেও রেজাল্ট দেখা যাবে। result91.com, এখানেও তোমরা দেখতে পাবে wbchse.org এবং examresult.net। এর জন্য তোমাদেরকে কোথাও যেতে হবে না, এই ওয়েবসাইটটি সেভ করে রাখো। যখনই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এই ওয়েবসাইটে চলে আসবে, এবং ওয়েবসাইটে এসে এখানে জাস্ট একটা ওয়েবসাইটে সার্ভার ডাউন থাকলে পরবর্তী ওয়েবসাইটে তোমাদেরকে ট্রাই করতে হবে। দেখো আমরা একটা indiaresult.com এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা জাস্ট ওপেন করছি indiaresult.com। indiaresult.com ওয়েবসাইট ওপেন করার পরে দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কিসের রেজাল্ট দেখবে, ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি ওয়েস্ট বেঙ্গল, গোটা ইন্ডিয়ার রেজাল্ট কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে। দেখো এখানে লেটেস্ট ইনফরমেশন, লেটেস্ট রেজাল্ট, যখনই তোমাদের সংসদের তরফ থেকে প্রকাশ করা হবে রেজাল্ট, তখনই তোমরা কিন্তু এখানে রেজাল্ট দেখতে পারবে, নোটিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারবে। তো দেখো এখন কোনো নোটিফিকেশন নেই, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট যে রেজাল্ট নোটিফিকেশান এখন নেই, তো এটা তোমরা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর দেখো indiaresult.com, এছাড়াও তোমরা আরও ওয়েবসাইটগুলো দেখে নিতে পারো একবার, exam.etc.com। তো দেখো এটাও কিন্তু পশ্চিমবঙ্গের জনপ্রিয় ওয়েবসাইট বলেছি। তো যখনই 16 মে তারিখে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে, দেখো অনস্ক্রিন দেখো রেজাল্ট,
রেজাল্ট পাবলিশ করা হলেই তোমরা কিন্তু দেখতে পাবে। এখানে সিলেক্ট ইউনিভার্সিটি বোর্ড, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তোমরা সমস্ত দেখো সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক, যখনই তোমাদের এবার কোন ইউনিভার্সিটি দেখে নাও, এখানে তোমরা দেখতে পারবে। এছাড়াও তোমাদেরকে আরও একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, examresult.net। এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে সম্পূর্ণ নিজেদের মোবাইল ফোন থেকে। অনস্ক্রিন দেখো এখানেও তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের রেজাল্ট দেখতে চাও তোমরা, তো দেখো ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট, মাধ্যমিক রেজাল্ট হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখানে তোমরা কিন্তু দেখতে পারবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ, দেখো ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট ক্লিক হিয়ার, ওয়েস্ট বেঙ্গল এইচএস রেজাল্ট ক্লিক হিয়ার। যখনই তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে তোমরা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে। তো এই পেজটিকে তোমরা সেভ করবে কিভাবে? এই পেজটিকে সেভ করার জন্য তোমাদের মোবাইল ফোনে সেভ করে রাখো, যখনই রেজাল্ট হবে, রেজাল্ট পাবলিশ করা হবে, তোমরা অ্যাডমিট কার্ড হাতে নেবে এবং এই ওয়েবসাইটে চলে আসবে। পরকে পর তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে কিভাবে রেজাল্ট কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোনে দেখতে পারবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। তো দেখো এই পেজটিকে সেভ করার জন্য 3 ডট অপশানে ক্লিক করবে। 3 ডট অপশানে ক্লিক করার পর দেখো অ্যাড টু হোম স্ক্রিন, অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দেবে এবং এখানে অ্যাড করে দেবে। তোমাদের মোবাইলে হোম স্ক্রিনে কিন্তু এই ওয়েবসাইটটি অ্যাড হয়ে যাবে এবং যখনই তোমরা ওয়েবসাইটে আসবে তখনই তোমাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। রেজাল্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। রেজাল্ট দেখা নিয়ে বা রেজাল্ট নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদেরকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ রেজাল্ট সার্ভার ডাউন থাকলেও তোমরা এই ওয়েবসাইটে কিন্তু এই রেজাল্টগুলো দেখতে পারবে, যেহেতু আমরা অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। যখনই রেজাল্ট দেবে তখনই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কীভাবে রেজাল্টটা দেখবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের রেজাল্ট এর জন্য শুভ কামনা রইল, তোমরা সকলেই পাস করবে এই শুভ কামনা জানাই, তোমাদের রেজাল্টের শুভেচ্ছা জানাই, ভালো রেজাল্ট করবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় রেজাল্ট, অল দ্য বেস্ট। Subscribe now and press the bell icon. Never miss an update.